হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো সকালবেলা শাপলা কেটে নিচ্ছি। শাপলাগুলো গতকাল আনা ছিল, বাবু ছাড়িয়ে রেখেছিল ফ্রিজে, আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না হবে শাপলা ভাজা। শাপলা জলজ একটা সবজি, বেশ খেতে ভালো লাগে। একটু চিংড়ি মাছ হলে বেশি ভালো লাগে, তবে চিংড়ি মাছ না হলেও খেতে মোটামুটি লাগে পেঁয়াজ টেয়াজ দিয়ে রান্না করলে। তো সেরকমভাবেই আমি রান্না করব, পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা লঙ্কা দিয়ে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর বাসনগুলো যেগুলো কাকিমা মেজে গেছে ওইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আজকে আর তেমন বেশি কিছু রান্না করব না, চিকেন করব আর তোমার শাপলা ভাজা, আর প্রেশার কুকারে বসিয়েছি ওল সিদ্ধ। ওল মাখবো পেঁয়াজ টেয়াজ লঙ্কা দিয়ে আর কাঁচা তেল দিয়ে লবণ দিয়ে। যারা আমার নতুন ভিডিও দেখছো তারা এই সানিকে ভাবছে যে আমার ছেলে। তো যাই হোক, সানি আমার দেওরের ছেলে। তো বেশিরভাগটা টাইমই আমার কাছে থাকে। আর দেখো কীরকম হাসি খুশি, শরীর ভালো থাকলে ও সবসময় আমার কাছেই থাকে। আর বাচ্চারা দেখেছো ক্যামেরা দেখলে কীরকম লাফালাফি করতে থাকে। আর এই যে আমি ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি, আর ও মটরটা খুব ভালোবাসে, তার জন্য মটর শুধু শুধু খায়, রুটিটা খায় না, শুধু মটর খায়। আর এই দেখো ষাঁড়ের কত রাখি, এই যে ছোটোবেলার থেকে এই পর্যন্ত যতগুলো রাখি হয়েছে, তো সেইগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। অনেক রাখি, প্রত্যেক বছরেই তো 3-4টে করে রাখি পড়ে, তো এইগুলো আমি সব রেখে দিয়েছি, একটাও ফেলিনি জানো বন্ধুরা। এইগুলো একটা স্মৃতি হয়ে থাকবে। তো যাই হোক, প্লাস্টিকে করে এই বছরের 2টো রাখি হানি একটা ঠাম্মা একটা পরিয়েছে। তো সেই 2টো রাখি, আর শিল্পা 3টে রাখি, 3টে রাখি রেখে দিলাম ওই প্লাস্টিকের মধ্যে গুছিয়ে। আর মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, মাংসটা রান্না করব আজকে। ভাত বসিয়ে দিয়েছি আর বড় কড়াইটা নামিয়েছি, যেহেতু 1.5 কিলো মাংস আছে ওর জন্য তোমার বড় কড়াই নামিয়েছি। এটা আজকে বড় কড়াইতে মাংসটা রান্না করব, না তো ছোটো কড়াইতে মাংসটা ধরবে না। এতটা মাংস নাড়াতে চাড়াতে একটুখানি বড় কড়াই লাগবে। তো তার জন্য বড় কড়াই বের করে নিয়েছি, আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে শাপলা ভাজা হয়ে গেছে, ওল সিদ্ধ হয়ে গেছে। জিরের গুঁড়োটা ফুরিয়ে গেছে জন্য জিরে গুঁড়ো করে নিচ্ছি কড়াইতে, শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব। আমার মতে বাজারের গুঁড়োর থেকে এই ঘরে বানানো গুঁড়োটা অনেকটাই ভালো, তাই না? বাজারে কী সব কেমিক্যাল মেশায়, তো বাজারের থেকে ঘরে বানানো এই গুঁড়োটাই মনে হয় বেটার। এখন আমার ইদানিং কী বলো তো বন্ধুরা, এখন আমার না চিকেনটা একদমই খেতে ইচ্ছা করে না, তবুও ওই জোর জবরদস্তি করে 1-2 পিস খাই। আর এই যে শুকনো লঙ্কাগুলো রোদে দিলাম। নাও না দেখাশোনা ফ্রি। হরেক মাল কত? 30 টাকা না 100 টাকা? ও, এই ক্যানগুলো কত করে গো? এই যে এই ক্যানগুলি স্টিলের, হ্যাঁ 100 টাকা না কত? 30 টাকা। বাবু এখন চলে যাচ্ছে, আর মেঘ হয়েছে সেই সাথে সাথে। সারাদিন ভালো ছিল, এখন দুপুরবেলার দিকে 2-3 দিন হলো বৃষ্টি শুরু হচ্ছে। এই দেখো মেঘ হয়ে গেল। সারাদিন কিন্তু ভালো ছিল। তো কেলো নিয়ে যাবে, কেলো এখনো পাত্তা নেই, বাইক নিয়ে আসছে, বাবুকে স্টেশনে ছেড়ে দেবে। ও আসছে, ফোন করলো তো।
বাবু এসেছিল, বৌদি পুজোর জামা কাপড় পাঠিয়েছে বাবুকে দিয়ে আমার আর শানের, তো সেইগুলোই দিতে এসেছিলো। এইটা আমার শাড়ি অর্গানজা, এর ব্লাউজ পিস আছে, খুব সুন্দর শাড়িটা। তো সেটাই ব্লাউজ বানাতে দিতে যাবো আর ফলস পিকো করতে দিতে যাবো। আর শানের তো জামা পরা হয়ে গেছে, ও দিদিকে দেখতে গেছে রাখিতে, তো সেখানে শানের জামাটা পরা হয়ে গেছে। তো এই যে কবিতার বাড়িতে চলে এসেছি, আর ও আমাদের পান বানিয়ে দিচ্ছে। আজকে হলো নেক্সট দিন, অর্থাৎ আজকে সোমবার। তো সোমবার সকালবেলা উঠে ইষ্টভীতি করেছে, আর আজকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বেজে গেছে 7টা, আর আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো তাড়াতাড়ি উঠে ভাবছি স্নান টান করে আগে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। আমি ভাবছি আজকে নিরামিষই খাবো। আজকে যেহেতু সোমবার, লাস্ট সোমবার, ওর জন্য নিরামিষ খাবো। গতকালের মাংসটা রয়েছে, ও শান খেয়ে নেবে, আর আমি আজকে সিদ্ধ টিদ্ধ ভাত খেয়ে নেব। তো এখন ঝাড়ুটা খুঁজছি। এটা হচ্ছে গিয়ে তোমার সোফা ঝাড় দেওয়ার ঝাড়ু। এই সোফাটা দিনের মধ্যে মনে হয় 3-4 বারই পরিষ্কার করতে হয়, কারণ এই সোফাতেই সবাই বসে, তো ওর জন্য। আজকে যেহেতু শ্যাম্পু করব, ওর জন্য মাকে বললাম একটুখানি তেল দিয়ে দিতে মাথায়। তো এই তেলটা মাও মাখে, আমিও মাখি। বাপ্পা নিয়ে এসছে একেবারে ক্যান্টিন থেকে অনেকটা, মার জন্যও আনে, তো মার জন্যেই আনে। তো আর মার কাছ থেকে আমি একটা চেয়ে নিয়েছি। তো যাই হোক, তেলটা মেখে, চা তো খাওয়া হয়ে গেল, তেলটা মেখে তারপরে আজকে আর সকালের রান্না বান্না নেই, একেবারে দুপুরবেলা রান্না করব। দুপুরবেলা বলতে আমার ওই সিদ্ধ ভাত করব, আর শানের জন্য এমনি হাঁড়িতে ভাত করে দেব। তো এই আর কি, স্নান টান করে সকাল সকাল পুজো দিয়ে নেব। তো হয়ে গেল শিবের মাথায় জল ঢালা। আজকে তোমার লাস্ট শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো জল ঢাললাম, হয়ে গেল। পম্পা, আমি আর মা 3 জনে ঢেলেছি। আর এদিকে মা ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে। এই যে আমাদের রাধাকৃষ্ণ। আমাদের এই বছর আর লক্ষ্মীনারায়ণ পুজো হবে না, কারণ বাবা মারা গেছে, 1 বছর হয়নি, এখনও ওষুধ চলছে আমাদের, তো এবারে হবে না কোনো পুজোই। ডাক্তার কি বলেছে? তুমি কোথায় বেড়াতে গেছিলে? হ্যাঁ, কোথায়? ওইদিকে? তারপর ডাক্তার কি বললো তোমাকে? তোমার কান দিয়ে কি পড়ছে সেইগুলো বলেছো ডাক্তারকে? হ্যাঁ, দিদিয়া কি খাচ্ছে ওটা? পপকর্ন? তুমি খাবে? তোমার ভালো লাগে খেতে? শান খাচ্ছে। টাটা স্যান্ডি, আমি উপরে চলে যাচ্ছি।